মরিয়মের কাছে প্রার্থনা করা কি উচিত? বা বিশেষ করে মানুষ যেটা বলতে চায় যে আমরা মরিয়মের কাছে প্রার্থনা করি না, আমরা মরিয়মকে বলি আমাদের হয়ে প্রার্থনা করো। তো এই বিষয়টাও কি উচিত? বাইবেল এ বিষয়ে কি শিক্ষা দেয়? এটাই আজকে আমরা দেখব। আমি দেখেছি অনেকে এরকম বলে যে মা আমাদের রক্ষা করো। এখানে মা বলতে সে মরিয়মকেই বোঝাচ্ছে। অর্থাৎ মরিয়মের কাছে সোজাসুজি প্রার্থনা ও বিনতি রাখা হচ্ছে যেন সে রক্ষা করে। এমনকি নতুন যে পোপ হয়েছে, পোপ লিও, সে মরিয়মের কাছে অনুগ্রহ যাচনা করার কথা বলেছে। তো এই কাজগুলো কিন্তু মানুষ করে। তো বাইবেলের শিক্ষা অনুযায়ী কার কাছে প্রার্থনা করা উচিত? এটা বাইবেল কি বলে? যেটা আমরা ফিলিপিও 4 অধ্যায় দেখতে পাই, সেখানে লেখা আছে যে সর্ব বিষয়ে তোমাদের বিনতি ও প্রার্থনা ঈশ্বরের কাছে রাখো। সমস্ত বিষয়ে, কোনো একটা দুটো বিষয় বাদ রেখে একটা দুটো বিষয় আমি মরিয়মকে জানাবো বা অন্যকে জানাবো, কিন্তু বাইবেল বলে যে সর্ব বিষয় অর্থাৎ সমস্ত কিছু যা আমাদের বিনতি যাচনা হতে পারে, সেই সমস্ত বিষয়কে আমাদের ঈশ্বরের কাছে বিনতি ও যাচনা করা উচিত। অর্থাৎ ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে না। বা পুরাতন নিয়মে আমরা গীত সংহিতা 30 অধ্যায়ে দেখতে পাই, যেখানে লেখা রয়েছে যে আমি সদা প্রভুকেই ডাকলাম, তোমারই উদ্দেশ্যে আমি বিনতি করলাম। পুরাতন নিয়মেও দেখানো হয়েছে যে সমস্ত কিছু সদাপ্রভুর উদ্দেশ্যেই জানাতে হবে। তো অনেকে বলতে চায় যে মরিয়ম যেহেতু ঈশ্বরের সাক্ষাতে জীবিত আছে এবং জীবিতদের আমরা বলি আমাদের হয়ে প্রার্থনা করতে, তো সেইভাবে আমরা মরিয়মকে বলি আমাদের হয়ে প্রার্থনা করো, কারণ সে এখনো ঈশ্বরের সাক্ষাতে জীবিত। তো এটা যদি হয় তাহলে ঈশ্বরের সাক্ষাতে কি মরিয়ম একাই জীবিত, নাকি অন্যরা জীবিত নেই ঈশ্বরের সামনে? ঈশ্বর তো বলেছেন অব্রাহাম, ইসাহাক ও জাকবের তিনি ঈশ্বর। কারণ কারণ তারাও জীবিত। তাহলে অব্রাহামের কাছেও প্রার্থনা রাখা যায়। অব্রাহামকেও বলা যায় যে আমাদের হয়ে প্রার্থনা করো, ইসাহাককেও বলা যায় আমাদের হয়ে প্রার্থনা করো, জাকবকেও বলা যায় আমাদের হয়ে প্রার্থনা করো, এবং যতজন ঈশ্বরের সন্তানরা মারা গেছে তাদের প্রত্যেকের আত্মাই ঈশ্বরের সম্মুখে বর্তমানে জীবিত। তাহলে সেই প্রত্যেককেই বলা যায় আমাদের হয়ে প্রার্থনা করো। কিন্তু বাইবেল কি এটা বলে? আবার অনেকে বলে যে মরিয়মকে সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তো পুরাতন নিয়মে এলিয়কেও সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে। তো পুরাতন নিয়মে কোথাও সদাপ্রভু বলেছেন বা কোনো ভাববাদীর মধ্যে দিয়ে ঈশ্বর জানিয়েছেন যেহেতু এলিয়কে সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে তাকে বলো আমাদের হয়ে প্রার্থনা করতে, এমনকি উদাহরণ পুরাতন নিয়মে কোথাও আছে? কারণ এলিয়র পরে তো অনেকটা সময়ে বাইবেলের কথা লেখা আছে যে এলিয়র পরে কি হয়েছে। তো বাইবেল বলে যে এই পৃথিবীতে যারা বেঁচে আছে তাদেরকে আমি আমার প্রার্থনার কথা বলতেই পারি যে আমার হয়ে প্রার্থনা করো। কিন্তু এই পৃথিবীতে যারা নেই, যারা মৃত্যু ঘটে গেছে, মৃত্যুর পর যাদের আত্মা ঈশ্বরের সামনে জীবিত অবস্থায় আছে, বা যে ব্যক্তিকে সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে সেই ব্যক্তি ঈশ্বরের সামনে আছে, অর্থাৎ তার মানেই যে তাকে আমরা বলবো যে আমাদের হয়ে প্রার্থনা করো, এমন কিন্তু না। বা সক্রিয় ভাববাদীর পুস্তকে একটা ঘটনা দেখানো হয়েছে। সক্রিয় ভাববাদী দেখছেন যে ঈশ্বরের সামনে যিহোশূয় মহাযাজক দাঁড়িয়ে আছে, অর্থাৎ ঈশ্বরের সামনে যিহোশূয় মহাযাজক জীবিত অবস্থায় আছে। তাহলে সক্রিয় ভাববাদী যিহোশূয়র কাছে কোনো প্রার্থনা নিবেদন করছে যে যিহোশূয় তুমি তো ঈশ্বরের সামনে আছো, আমার হয়ে ঈশ্বরকে এই নিবেদনটা করে দাও। যদিও সে সরাসরি দেখতে পাচ্ছে যে যিহোশূয় ঈশ্বরের সামনেই আছে, সে তখনও এমন কিছু বলেনি, পরেও এমন কিছু বলেনি। পুরাতন নিয়মে এমন কোনো শিক্ষা নেই। ঈশ্বর বলেননি যে যেহেতু বিশ্বাসী ব্যক্তিরা বা আমার সন্তানেরা মারা গেলে আমার সামনে জীবিতই থাকে, তোমরা তাদেরকে আবেদন করতে পারো যাতে তারা আমার কাছে প্রার্থনা এনে দেয় তোমাদের। এমন কোনো শিক্ষা নেই। নতুন নিয়মে এমন কোনো শিক্ষা নেই, বরং স্পষ্টরূপে বাইবেলে কি লেখা? সমস্ত বিনতি, অর্থাৎ একটা দুটো বিনতি না, সমস্ত, একটা দুটো বাদ দিয়েও না, সমস্ত বিনতি ঈশ্বরকে জানাও তোমাদের প্রার্থনা। পুরাতন নিয়মেও লেখা যে সদাপ্রভুকেই ডাকিলাম, অর্থাৎ একমাত্র সদাপ্রভুকেই। সদাপ্রভুর কোনো বিশ্বস্ত ব্যক্তি যে পৃথিবীতে চলেছে তাকে সশরীরে স্বর্গে নেওয়া হোক, মৃত্যুর পরে তার আত্মা ঈশ্বরের সামনে জীবিত থাক, সে যাই থাক, কিন্তু তাদের উদ্দেশ্যে যে বিনতি এমন না। সদাপ্রভুকেই ডাকিলাম এমন লেখা আছে, এবং নতুন নিয়মেও লেখা যে তোমাদের সমস্ত বিনতি ঈশ্বরকেই জানাও। এটা বাইবেলের শিক্ষা। অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মাই যে এক ঈশ্বর, যিনি সর্বশক্তিমান সত্যময় ঈশ্বর, যিনি ইহোবা বা ইয়াহওয়ে বা বাংলা বাইবেলে যাকে সদাপ্রভু লেখা হয়েছে, তিনি যে একমাত্র সত্যময় ঈশ্বর, সেই একমাত্র ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি আসে। আমরা যিনি অনুগ্রহের জন্য মরিয়মকে বলি যে অনুগ্রহ দাও, এটা একটা ভ্রান্ত শিক্ষা এবং ঈশ্বর বিরোধিতা। বা মরিয়মকে বলি যে আমার হয়ে ঈশ্বরের কাছে অনুগ্রহ যাচনা করো, এটাও অযৌক্তিক। বাইবেল বলে সর্ব বিষয়, অর্থাৎ তোমার যদি অনুগ্রহ ও শান্তির প্রয়োজন হয়, তুমি পিতা, পুত্র, পবিত্র আত্মায় যে এক ঈশ্বর তাকে ডাকো, কারণ তার কাছ থেকেই অনুগ্রহ ও শান্তি আসে। বাইবেল বলে না যে পিতা, পুত্র, পবিত্র আত্মা ও মরিয়মের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি আমাদের কাছে আসে। বাইবেলে স্পষ্ট করে বলে যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আসিতেছেন, তাহা হইতে ঈশ্বরের সম্মুখবর্তী সপ্ত আত্মা অর্থাৎ পবিত্র আত্মা হইতে এবং পৃথিবীর রাজাদের কর্তা মৃতদের মধ্যে প্রথমজাত অর্থাৎ যীশু খ্রিস্ট থেকে অনুগ্রহ ও শান্তি আসে। পৌল তার পত্রে বলেছেন পিতা ঈশ্বরের প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সাথে সাথে থাকুক। কিন্তু এই পিতা, পুত্র, পবিত্র আত্মায় যে এক ঈশ্বর, এই তিন ব্যক্তিত্ব বাদে অন্য কারোর কাছ থেকে অনুগ্রহ তোমাদের প্রতি বর্তুক, অন্য কারোর কাছ থেকে শান্তি তোমাদের প্রতি বর্তুক, এমন তো লেখা নেই। অর্থাৎ অন্য কারোর কাছ থেকে অনুগ্রহ ও শান্তি আসে না।
এটা পিতা পুত্র পবিত্র আত্মা, এই যে এক ঈশ্বর তার কাছ থেকেই আসে। অর্থাৎ মরিয়মের কাছে প্রার্থনা করা বা মরিয়মকে বলা আমাদের হয়ে প্রার্থনা করো, এগুলোর বাইবেলের শিক্ষা অনুযায়ী কোনো প্রয়োজন নেই। এমন কোনো কথা পুরাতন নিয়মে নেই যে ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে, যারা পৃথিবীতে বর্তমানে নেই, তাকে সশরীরে স্বর্গে নেওয়া হোক বা সে মারা গেছে তার আত্মা ঈশ্বরের সামনে জীবিত হোক, তাদের কাছে বিনতি করতে হবে, আমাদের হয়ে প্রার্থনা করে, এমন কোনো শিক্ষা পুরাতন নিয়মের 39টা পুস্তকে কোথাও নেই। নতুন নিয়মে যে 27টা পুস্তক, সেখানেও কোথাও নেই যেখানে পৌল বলছে বা যীশু খ্রিস্ট বলছেন বা পিতর তার পত্রে জানিয়েছেন বা যোহন তার সুসমাচারে বা প্রকাশিত বাক্যে কোথাও জানিয়েছেন যে মরিয়মের কাছে বা অন্য কারোর কাছে, যারা পৃথিবীতে বর্তমান নেই, তাদের কাছে অনুগ্রহ যাচনা করতে হবে বা তাদেরকে বলতে হবে আমাদের হয়ে প্রার্থনা করো, এমন একটা উদাহরণ নেই। তাহলে এই শিক্ষাটা অনেক পরে এসেছে। এই যে মরিয়মের কাছে বলতে হবে আমার হয়ে প্রার্থনা করো বা মরিয়মকে বলা আমাকে রক্ষা করো, অনুগ্রহ দাও, এগুলো অনেক পরে এসেছে। এগুলো ঈশ্বর থেকে আসেইনি, বরং বাইবেলে স্পষ্ট রূপে দেখানো হয়েছে যে তোমাদের সমস্ত যাচনা ঈশ্বরের কাছে রাখো। পুরাতন নিয়মে দেখানো হয়েছে যে সদাপ্রভুকেই ডাকিলাম, আমার বিনতি আমার প্রার্থনার জন্য আমি সদাপ্রভুকেই ডাকলাম। এমনকি বাইবেলে স্পষ্টরূপে বারণ করে দেওয়া হয়েছে যে মৃতদের কাছে কোনো কিছু যাচনা করবে না, যেটা আমরা যিশায়া ভগবতের পুস্তকে দেখতে পাই। মানুষরা কি এখন মৃতদের কাছে যাচনা করতে যাবে? মরিয়ম মৃত্যুবরণ করেছে এবং সে কবর প্রাপ্ত হয়েছে, তার আত্মা ঈশ্বরের সাথে আছে, এটা অবশ্যই ঠিক। এবং অনেকে যেটা মনে করে মরিয়মকে সশরীরে স্বর্গে নেওয়া হয়েছে, যদি ওটা বাইবেলে কোথাও স্পষ্ট করে লেখা নেই। যদি তাও হয়ে থাকে, তো বাইবেল বলে না এটা আমরা করতে পারি, যে তাকে বলতে পারি যে আমাদের হয়ে প্রার্থনা করো। এবং যারা মারা গেছে, যারা কবর প্রাপ্ত হয়েছে, যাদের আত্মা ঈশ্বরের সাথে জীবিত আছে, সুতরাং তাদেরকে আমি বলতে পারি যেহেতু তারা জীবিত আছে যে আমাদের হয়ে প্রার্থনা করো। এমন কোনো শিক্ষা নেই বাইবেলে বলা হয়েছে যে মৃতদের কাছে অন্বেষণ করা উচিত না। তো ঈশ্বর তো জানতেন যে অনেক তো ঈশ্বর বিশ্বাসী মানুষও মৃত হয়েছে, তারা তো ঈশ্বরের সাক্ষাতে জীবিতই আছে, তাহলে তাদের কাছে তো যাচনা করাই যায়, তাদের তো বলাই যায় যে আমাদের হয়ে প্রার্থনা করো। তবুও বাইবেলে পুরাতন নিয়মে স্পষ্ট করে ঈশ্বর বলেছিলেন যে মৃতদের কাছে যাচনা করার কোনো প্রয়োজন নেই। ক্যাথলিক চার্চে এবং যদি অন্য কোনো চার্চে এরকম শিক্ষা দেওয়া হয় যে মরিয়মকে বলতে হবে আমাদের হয়ে প্রার্থনা করো বা তার কাছ থেকে কিছু যাচনা করতে হবে, তো এমন শিক্ষা ভুল। এমনকি বাইবেলে এটাও লেখা আছে যে সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের সামনে আমরা আসতে পারি। তাহলে অনুগ্রহ সিংহাসন হচ্ছে ঈশ্বরেরই সিংহাসন, ঈশ্বরের কাছ থেকেই অনুগ্রহ আসে এবং সাহসপূর্বক আমরা তার সামনে সেই অনুগ্রহ সিংহাসনের সামনে মাথা নত করে যাচনা করতে পারি, অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করতে পারি। কারণ যেটা আমরা ইব্রিয় পুস্তকে পাই যে আমাদের এমন একজন মহাযাজক আছেন যিনি স্বর্গ সকল দেয়া গমন করেছেন, অর্থাৎ প্রভু যিশুর কথা হচ্ছে। তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন, তার অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি, তার অনুগ্রহে আমরা পাপের মোচন, ধার্মিকতা, পবিত্র আত্মা পেয়েছি, পরিত্রাণ পেয়েছি। আমরা সাহসপূর্বক প্রভু যিশুতে বিশ্বাস করার কারণে সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের সামনে গিয়ে আমরা আমাদের আবেদন নিবেদন জানাতে পারি। এবং অন্য কারোর মধ্য দিয়ে, যারা পৃথিবীতে নেই, তাদের মধ্যে দিয়ে যদি আমি বলি যে ঈশ্বরের কাছে এই নিবেদন করো বা ওই নিবেদন করো, এটা বাইবেল বিরুদ্ধ কাজ। তো এই সমস্ত ভুল শিক্ষা থেকে যেন আমরা দূরে থাকি। এবং মরিয়মের মূর্তির সামনে মোমবাতি দেওয়া, ধূপকাঠি দেওয়া, তার সামনে মাথা নত করা এবং তার সামনে নিবেদন করা, এই মোমবাতি ধূপকাঠি এবং প্রার্থনা করার মধ্যে দিয়ে মানুষ কি মনে করে যে মরিয়ম শুনছে, মরিয়ম দেখছে, এই মোমবাতিটা গ্রাহ্য করছে। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই যে বিশ্বাস, এগুলো ভ্রান্ত, বাইবেলবিহীন। আমরা ঈশ্বরকে যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে ডাকতে পারি, কারণ তিনি বলেছেন আমি স্বর্গমর্ত ব্যাপিয়ে আছি। তাহলে মরিয়ম কি স্বর্গমর্ত ব্যাপিয়ে আছে? যেখান থেকে আমি মরিয়মকে বলবো যে আমার হয়ে যাচনা করো, আর মরিয়ম সেখান থেকে শুনতে পাচ্ছে? কারণ মরিয়ম তো এই পৃথিবীতে বেঁচে নেই যে আমি তাকে গিয়ে বলবো। আমরা ঘরে বসেই তাকে চোখ বন্ধ করে বা যে কোনোভাবে তাকে বলছি যে আমার হয়ে যাচনা করো। তাহলে মরিয়মকে ঈশ্বরের জায়গায় বসানো হচ্ছে। মরিয়মের কাছে অনুগ্রহ যাচনা করলে মরিয়মকে ঈশ্বরের জায়গায় বসানো হয়। এমনি মরিয়মকে যদি আমি বলিও যে তুমি আমার হয়ে যাচনা করো, তাহলে আমার মনের এটা বিশ্বাস যে মানুষ যেখান থেকেই বলুক না কেন মরিয়ম সেটা শুনতে পাচ্ছে, অর্থাৎ মরিয়ম সমস্ত জায়গায় বিরাজমান, অর্থাৎ মরিয়ম ঈশ্বর। এটাই বিশ্বাস গিয়ে দাঁড়ায়। কিন্তু এটাই বাইবেল বারণ করে। ঈশ্বর সদাপ্রভু বলেছেন যে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, অর্থাৎ আমি যেমন তুমি অন্য কাউকে আমার মতো মনে করবে না। ঈশ্বর সমস্ত জায়গায় বিরাজমান। প্রভু যিশু বলেছেন আমি তোমার সাথে সমস্ত জায়গাতেই আছি। যে যে প্রভু যিশুর বিশ্বাসী যেখানেই যাক না কেন তার সাথে প্রভু যিশু আছেন, কারণ তিনি সমস্ত জায়গায় বিরাজমান। এবং আমরা গীত সংগীতায় দেখতে পাই রাজা দাউদ বলছেন যে তোমার আত্মা হইতে আমি কোথায় লুকাইব, অর্থাৎ ঈশ্বরের আত্মাও সমস্ত জায়গায় বিরাজমান। অর্থাৎ ঈশ্বর এক, যিনি সমস্ত জায়গায় বিরাজমান, পিতা পুত্র পবিত্র আত্মায় সেই এক ঈশ্বর। কিন্তু মরিয়ম সমস্ত জায়গায় বিরাজমান, মরিয়ম আমাদের সাথে সবসময় আছেন, বা আমি যেখান থেকেই মরিয়মকে বলি যে আমার হয়ে প্রার্থনা করে মরিয়ম শুনতে পাচ্ছে, এইটা তো সঠিক না। তাহলে এই কাজটা ভুল। এই কাজটা করার মধ্যে দিয়ে, অর্থাৎ মরিয়মকে বলা আমার হয়ে প্রার্থনা করো বা মরিয়মের কাছে অনুগ্রহ যাচনা করা বা তাকে বলা আমাকে রক্ষা করো, এই সমস্ত কাজ মরিয়মকে ঈশ্বরের জায়গায় বসায়, যা অত্যন্ত পরিমাণে ভুল এবং এই কাজ করা উচিত না।
সম্পূর্ণ ক্যাথলিক চার্চ এই ভুলের মধ্যে আছে, এবং অন্য চার্চও যদি এই কাজ করে তো তারা ভুলের মধ্যে আছে। তাদের এই ভ্রান্ত বিষয়কে দূর করে দেওয়া উচিত। একমাত্র ঈশ্বরের কাছে আবেদন নিবেদন রাখা উচিত, যিনি পিতা পুত্র পবিত্র আত্মায় আমাদের একমাত্র সত্য ঈশ্বর, তিনিই একমাত্র সত্য ঈশ্বর। কারণ প্রভু যিশু যখন রূপান্তরিত হয়েছিলেন সেখানে এলিও ও মোশি এসেছিল, অর্থাৎ কিন্তু এলিও ও মোশির উদ্দেশ্যে যদি আমরা এখন বলি যে তোমরা তো প্রভু যিশুর সামনে জীবিতই আছো, আমাদের এই প্রার্থনাটা প্রভু যিশুর কাছে পৌঁছে দাও, এমন কি শিক্ষা আছে? অর্থাৎ ঈশ্বর যদি এইভাবে কাউকে প্রকাশও করেন, সেক্ষেত্রেও যে আমরা তার উদ্দেশ্যে বলতে পারি যে আমার এই যাচনাটা ঈশ্বরের কাছে পৌঁছে দাও, তা না। কারণ সেই এলিও ও মোশিকে তো প্রভু যিশুর কিছু শিষ্য দেখেছিল, তারা কি এই কাজ করেছে যে এলিও ও মোশির কাছে আমরা যাচনা করব? এলিও মোশি চলে যাওয়ার পরে যে হ্যাঁ এলিও মোশি তোমরা তো প্রভু যিশুর সামনে আছো, আমাদের যাচনাটা প্রভু যিশুর কাছে পৌঁছে দাও। তারা এই কাজ করেনি, তাদের পত্রে কোথাও এই কথা উল্লেখ হয়নি। অর্থাৎ আমরা এই ধরনের কাজ করতে পারি না। মরিয়মকে আমরা বলতে পারি না যে আমাদের হয়ে এই অনুগ্রহ, এই যাচনাটা তুমি প্রভু যিশুর কাছে রাখো, বা আমাকে রক্ষা করো, বা আমাকে অনুগ্রহ দান করো। এগুলো পাপ এবং বাইবেল বিরুদ্ধ কাজ।